লোকবল বাড়িয়ে ম্যানুয়ালি চলছে জাকসুর ভোট গণনা। এরই মধ্যে ঘটেছে বেশ কিছু ঘটনা। ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। এর কিছুক্ষণ পর সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান জানিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়েছেন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি আরও বলেন, তার পদত্যাগ না মেনে নিন্দা জানাচ্ছি। এ সময় খবর থাকছে আমাদের এখন চারদিকে। তবে শুরুতেই জানাবো ভোট গণনার খবর। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার ও সাজিদ আরাফাত। সাজিদ, আমরা জেনেছি ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। এছাড়া আর কি কারণ থাকতে পারে, এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কিছু জানিয়েছেন কিনা? ঘন্টার পর ঘন্টা আসলে পেরিয়ে যাচ্ছে, তবুও জাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণা বা ভোট গ্রহণের ভোট গণনার যে পালা, সেটি কিন্তু এখনও শেষ হচ্ছে না। এরই মধ্যে নানান ধরনের নাটকীয়তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সারাদিন ব্যাপী অনেক কিছুই হয়েছে এখানে। রাত 9টার দিকে কিন্তু এই যে আপনি বলছিলেন যে মাফরুহি সাত্তার, যিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং নির্বাচন কমিশনার, তিনি কিন্তু হঠাৎ করেই সাংবাদিকদের ডেকে গণমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলছিলেন যে নির্বাচনী ব্যবস্থার অব্যবস্থাপনাকে তিনি দুষছেন এবং সেই অব্যবস্থাপনার দায় নিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তিনি বলেছেন কোনো রাজনৈতিক চাপ ছিল না, কিন্তু তিনি যে দায় নিয়েছেন সেই দায় থেকেই নির্বাচন কমিশনারের পদ থেকে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর কিন্তু দুটি প্যানেল থেকে আমরা বিবৃতি পেয়েছি। তারা যেটি বলছিলেন যে তিনি যুদ্ধের ময়দানে নেমে লেজ গুটিয়ে পালিয়েছেন, একটি পক্ষ বলছে, আরেকটি পক্ষ বলেছে যে তার যে পদত্যাগের বিষয়টি এই শেষ মুহূর্তে এসে, অর্থাৎ নির্বাচন হয়ে যাওয়ার পর ভোট গণনা যখন চলছে, ফলাফল ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই, ঠিক সেই সময় তিনি যখন এই ঘোষণাটি দিলেন, সেটিকে প্রহসন বলছেন অনেকে এবং এই প্রহসন তারা মানবেন না। তারা বলছেন যে এটি নির্বাচনের ফলাফল বাতিল কিংবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্র হতে পারে এবং সেই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য সাধারণ শিক্ষার্থীরা সজাগ রয়েছেন এবং সেটি তার বিরুদ্ধে কিন্তু তারা বিবৃতি দিয়েছেন। তো এমন যখন অবস্থা, আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনার কিছু বলেছেন কিনা, তারপর কিন্তু প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের বার্তা পাইনি। তবে আমরা তারও আগে সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গিয়েছিলাম, তার কাছ থেকে জানতে চেয়েছি যে কখন নাগাদ ফলাফল আসতে পারে বা কি ধরনের ভোট গণনায় গতি এসেছে কিনা। তিনি যেটি বলছিলেন যে আজ রাতের মধ্যেই যে কোনোভাবেই তারা চেষ্টা করছেন এবং লোকবল বৃদ্ধি করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে ভোট গণনার যে প্রক্রিয়া চলমান রয়েছে ভেতরে, সেখানে লোকবল বাড়ানো হয়েছে, টেবিল বাড়ানো হয়েছে, যার ফলশ্রুতিতে বেশ খানিকটা গতি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি আরও কতক্ষণ লাগতে পারে আমরা জানি না। যেহেতু আমরা জানতে পেরেছি যে হল সংসদের যে ভোট গণনার বিষয়টি সেটি শেষ হয়েছে, এর পরবর্তীতে কেন্দ্রীয় যে সংসদ, সেই কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজ চলছে। সেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে প্রায় 13 থেকে 14টি হলের গণনা শেষ হচ্ছে, এখনও 8 থেকে 9টির বাকি রয়েছে এবং সেই বাকি থাকা ভোটগুলো কতক্ষণ নাগাদ, কত সময় লাগতে পারে সেটি নিয়ে এখনও সন্দিহান সবাই। এই অপেক্ষা করছে। আমরা ক্যামেরা দেখাতে চাই, এখানে অনেক প্রার্থী রয়েছে, বিভিন্ন প্যানেলের সাধারণ শিক্ষার্থী রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, সবার কিন্তু একটাই অপেক্ষা, এই ভোট গণনা কখন শেষ হবে, কখন আসলে ফলাফল দেয়া হবে। সেটি আমরা দেখছি যে গতকাল 9টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হলেও ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর তারও কিন্তু বেশ কয়েক ঘন্টা পর, অর্থাৎ রাত 10টার দিকে, 10:30টার দিকে কিন্তু ভোট গণনা শুরু হয় ম্যানুয়াল পদ্ধতিতে। এই ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনার কাজ করতে গিয়ে কিন্তু অনেকটাই ধীর গতি দেখছি আমরা। এই যে ওএমআর মেশিনে ভোট গণনার একটি কথা ছিল, তবে একটি পক্ষের আপত্তিতে কিন্তু পরবর্তীতে আবার ম্যানুয়াল পদ্ধতিতে ভোট কাস্ট শুরু হয়, ভোট গণনার কাজ শুরু হয়। সেই কাজটি আমরা দেখছি যে গতকাল থেকেই কিন্তু চলছে, অর্থাৎ 24 ঘন্টা পেরিয়ে গেছে। 24 ঘন্টারও পেরিয়ে যাওয়ার পরও কিন্তু সেটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। সেটি নিয়ে অনেকের মধ্যেই বিরক্তি রয়েছে, অনেকের মধ্যেই আমরা নানান ধরনের মন্তব্য দেখেছি। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে এই তথ্য প্রযুক্তির এই যুগে এসে
কোনো একটি প্যানেলের যে আপত্তি, সেই আপত্তির সাপেক্ষে এই যে প্রশাসন বা নির্বাচন কমিশন কার্যালয় যারা কাজ করছেন তারা আসলে ম্যানুয়াল পদ্ধতিতে কেন আসলে এই গণনার কাজটি করছেন, এবং সেটির জন্য কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এবং সেই অপেক্ষার প্রহর আমরা দেখছি গতকাল রাত থেকে আজকে রাত পর্যন্ত, এখন রাত 12টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি। সেটি সকাল হতে পারে আমরা ধারণা করছি, কেননা এখনও প্রায় 8টির মতো হলের যে একেবারে মূল যে সংসদ, কেন্দ্রীয় সংসদের যে ভোটগুলো রয়েছে সেগুলো গণনার কাজ চলছে। তো এই অপেক্ষা আর পালা শেষ হবে কিনা সেটি নিয়ে কিন্তু এখনো সন্দিহান, এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ সময় ধরে সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করতে গিয়ে আজকে একজন শিক্ষিকা তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। সেটি একটি অন্যতম শোকের কারণ, এবং সেই ঘটনার পর আমরা দেখেছি বেশ কয়েক ঘন্টা ভোট গণনার কাজ বন্ধ ছিল। এবং সেই শিক্ষিকা মারা যাওয়ার পর অনেকে এখানে ক্ষোভ প্রকাশ করেছেন। তার যারা সহকর্মী রয়েছেন তারা যেটি বলছিলেন যে তারা আসলে দায় দিয়েছেন নির্বাচন কমিশনকে, যে এই যে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ তিনি গত রাত থেকে টানা সারা রাত কাজ করেছেন, ঘুমহীন নিদ্রাহীন একটি রাত কেটেছে। পরের দিন আবার সকালে তিনি এসেছেন, হয়তো কোনো চাপে শারীরিক ভাবে তিনি অসুস্থ ছিলেন, বা মানসিক চাপ, শারীরিক চাপ সব কিছু মিলিয়ে তিনি এই প্রেশারটি হয়তো নিতে পারেননি। তিনি দুঃখজনকভাবে আজ মৃত্যুবরণ করেছেন। তাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়। এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, একটি মৃত্যু, এরপরে নির্বাচন কমিশনের যে পদত্যাগ, তারপরে পাল্টাপাল্টি অবস্থান দেখেছি আমরা। ছাত্রদলের পক্ষ থেকে ম্যানুয়ালি ভোট নেওয়ার কথা বলা হয়েছে, অন্যদিকে অন্যান্য প্যানেলগুলোর যে ঐক্য পরিষদ, এখানে 8টি প্যানেল এখানে নির্বাচন করেছে, তার মধ্যে 4টি প্যানেল কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এই সব নানান ধরনের কিন্তু কার্যকলাপ, নানান নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু জাকসু নির্বাচনটি সম্পন্ন হয়েছে। কিন্তু নির্বাচন সম্পন্ন হলে হবে কি, নির্বাচন সম্পন্ন হওয়ার পরও কিন্তু আমরা দেখছি যে ফলাফল ঘোষণা নিয়ে আবার নতুন করে আরও অনেক ধরনের নাটকীয় ঘটনা ঘটছে। তো এখন পর্যন্ত আসলে সবার মধ্যে আমরা এখানে কথা বলেছি যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবির প্যানেলের এই মুহূর্তে জিএস এখানে রয়েছেন, তার নাম মাজহারুল ইসলাম, তিনিও কিন্তু কথা বলেছেন গণমাধ্যমে বিকেলে, যেটি বলছিলেন যে যুদ্ধের ময়দানে নেমে এই যে যিনি নির্বাচন কমিশনার তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন, এমন মন্তব্য কিন্তু করা হয়েছে। এবং এই যে দায়িত্ব পালন করতে না পেরে তিনি নির্বাচনের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার কথাগুলো কিন্তু নির্বাচন কমিশনার বা যিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন তিনি সেগুলো নির্দ্বিধায় স্বীকার করেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগ করার পরেও কিন্তু কোনো ধরনের এই যে ফলাফল ঘোষণা কিংবা ভোট গণনার কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। এখনও ভোট গণনা চলছে। আমরা জানি না আসলে কত রাত লাগবে সেটি এখানে গণনা শেষ হতে। এখন মধ্যরাত, রাত 12টা পেরিয়ে গেছে, অর্থাৎ ভোর হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। যদিও লোকবল বাড়ানো হয়েছে, তারপরও আসলে এই অপেক্ষার পালা কবে নাগাদ শেষ হবে, এখানকার শিক্ষক, শিক্ষার্থী, যারা প্যানেলের প্রার্থী রয়েছেন, যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, সবারই আসলে অপেক্ষা আর পালা শেষ হওয়ার যে প্রহর সেটি কিন্তু সবাই গুনছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। সিফাত, ভোট গণনায় লোকবল তো বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আজ রাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে কিনা বা গণনায় কেমন গতি এসেছে জানাবেন বিস্তারিত। আজ রাতের মধ্যে আসলে ঘোষণা করা যাবে কিনা সেটি এখন আসলে একটি বড় প্রশ্ন। কিন্তু ঠিক 2 ঘন্টা আগেই এখানকার যিনি দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব জাকসুর, তিনি এসে বলেছিলেন 2 ঘন্টার মধ্যে আমরা ঘোষণা করব। কিন্তু এই 2 ঘন্টাও পেরিয়ে গেছে, এখন পর্যন্ত পুরো প্যানেলের ঘোষণা করা তো দূরের কথা, আমরা একটি হলেরও আসলে ঘোষণা করতে দেখিনি। সেক্ষেত্রে এখন যে গণনা চলছে, 9টি হলের একসাথে গণনার কাজ শুরু হয়েছে,
কিন্তু এই 9টি হলের গণনা কাজ শুরু হলেও সেটির একটিরও ফলাফল এখন পর্যন্ত আমাদের কাছে তারা জানাতে পারেননি। এর মধ্যে অনেকগুলো বিষয় ঘটে গেছে, অভিযোগ পাল্টা অভিযোগ এবং পরবর্তীতে একজন শিক্ষকের যে পদত্যাগ, সেটি আমার সহকর্মীও বলছিলেন। এই যে এত কিছু হয়ে গেল, তারপরও যে তারা কোনো একটি হলের কিংবা যেহেতু 9টি হলের গণনা শুরু হয়েছে সেটিকে গণনা করে সেই 9টি হলকে প্রকাশ করা, সেটির আসলে কিছুই কোনো অগ্রগতি আমরা কিন্তু দেখছি না। শুধু আমরা দেখছি হ্যাঁ তারা ব্যালট পেপার নিয়ে নাড়াচাড়া করছেন, তারা খাতা কলমে লিখছেন, কিন্তু সেটির যে প্রতিফলন সেটি সামগ্রিকভাবে সমষ্টিগত কোনো প্রতিফলন, সমষ্টিগত কোনো রেজাল্ট কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। তবু বলে রাখি যে 9টি হলের আসলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা এখানে চলছে। সেগুলো হলো মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, শহীদ রফিক জব্বার হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানার ইমাম হল, বেগম খালেদা জিয়া হল, রোকেয়া হল ও তারামন বিবি হল। এই 9টি হলের কেন্দ্রীয় যে সংসদের সেখানকার ভোট গণনা চলছে। তবে এর আগে হল সংসদের 21টির মধ্যে 19টিরই আসলে তারা সবশেষ যেটি জানিয়েছে 19টির যে ভোট গণনা সেটি শেষ হয়েছে, কিন্তু সেগুলো প্রকাশ করা হয়নি। আমরা জানি না কেন একসাথে সব কিছু ধরে রাখা হয়েছে। আমরা ডাকসুর ক্ষেত্রে দেখেছি বিভিন্ন হলের আলাদা আলাদাভাবে ভোট গণনা করে আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করেছে। হলগুলোতে আগেই জানা গেছে, সেখানকার রিটার্নিং কর্মকর্তা আগে জানিয়েছে, এবং এখানে কিন্তু সেটি করা হয়নি। গতকাল রাতেই কিন্তু আসলে এটি সম্ভব ছিল। একজন শিক্ষিকাও সেটি কিন্তু জানিয়েছেন। তিনি একজন রিটার্নিং কর্মকর্তা, তার সহকর্মী জানেন একজন মারা গেছেন, একজন শিক্ষিকা যিনি কাল সারা রাত এখানে তার নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আজ সকালবেলা যখন তিনি এই কক্ষে প্রবেশ করবেন ঠিক তার আগেই তিনি আসলে প্রবেশ মুখেই পড়ে যান এবং সেখানে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে নেওয়া হয় এবং ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। এই যে ঘটনা, তারপরে শিক্ষকরাও আসলে দাবি জানাচ্ছেন যে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা যায় কি না, কিন্তু ভোট গণনা কিন্তু মেশিনের মাধ্যমে করা হয়নি। আমরা দেখেছি একটি স্থবিরতা, একেবারে বলা যায় শুরু থেকেই ধীরে চলছিল এবং দুপুরের পর অর্থাৎ বাদ জুমা এবং বিকেল পর্যন্ত একেবারে যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা দেখছি খুবই ধীর গতিতে কাজ চলছিল। এরপরে জনবল বাড়িয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল আসলে ঘোষণা করেননি তারা। আর যে হল সংসদগুলো সেগুলো যদি ঘোষণা করা হতো, সেক্ষেত্রে যারা হলে নির্বাচন করছেন সেসব শিক্ষার্থী, সেসব যারা প্রার্থী রয়েছে তারা নিশ্চয়ই নিশ্চিন্তে থাকতে পারতেন। তাদের মধ্যে একটি উৎকণ্ঠা কাজ করছে আসলে কে জিতেছেন, কে হেরেছেন, কে হচ্ছেন ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদে। তো সেই যেহেতু উৎকণ্ঠায় সেই সব শিক্ষার্থী, সেসব ভোটার এবং সেসব প্রার্থীরাও রয়েছেন, আর কেন্দ্রীয় সংসদে যারা তারা তো আরও বেশিই রয়েছেন। এই যে সারাদিনের অভিযোগ পাল্টা অভিযোগ, বয়কট, উত্তেজনা, 24 ঘন্টা শেষে কথা ছিল যে সকালটা শুরু হবে, কিন্তু দেখা গেল সেই শুক্রবার সকালটা শুরু হয়েছে শোক দিয়ে। এবং আমি এখন ঘড়িতে 12টা 9 মিনিট, আর ঠিক কালকে শুরু হয়েছিল এই ভোট গণনা 10টা 10 মিনিট, এখন 12টা 10 বাজে, অর্থাৎ একদিন 24 ঘন্টা পার হয়ে এখন আরও 2 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ 26 ঘন্টা পেরিয়েছে। মোর্শেদ, এই 26 ঘন্টা পরও এখন পর্যন্ত শুধু গণনাই চলছে। আসলে সেখান থেকে কি ফলাফল আসছে, সে ফলাফলটাকে সাথে সাথে কেন এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা চাইলেই কিন্তু সাথে সাথেই যে 19টা হলের হল সংসদ গণনা করা হয়েছে সেই 19টা হলেও ফল প্রকাশ তারা চাইলেই করতে পারতেন, কিন্তু তারা কেন করছেন না। এবং একটি হলে কেন্দ্রীয় সংসদেই যেহেতু সমষ্টিগতভাবে জয় পরাজয়, কিন্তু হলগুলোতে তো সেটির কোনো বিড়ম্বনা নেই। সেই তো হলগুলোতে কেন ঘোষণা করা হচ্ছে না সেটি আসলে আমাদের কাছেও বোধগম্য নয়, এবং আমরা জানি না যে ঠিক কখন নাগাদ শেষ হবে। বলছিলাম 26 ঘন্টা এই শুধু ভোট
যে ভোট গণনাই করা হচ্ছে, তারপরে এখন পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এবং এই ফলাফল পেতে আজকে সারা রাত অপেক্ষা করতে হবে কিনা, কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা, সেটা আসলে এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। আমার ঠিক সামনেই তাদের যে ভোট গণনা সেটি চলছে, ভোট গণনা, কিন্তু এটির আসলে ফলাফলটি কিন্তু দেখা যাচ্ছে না। তো ঠিক কখন নাগাদ দেখা যাবে সেটি আসলে এখন পর্যন্ত আমাদের কারো কাছে বোধগম্য নয়। আমরা অপেক্ষা করছি, দেশবাসী অপেক্ষা করছে, বিশেষ করে যারা ভোটার, এখানকার প্রার্থী, তারা তো অপেক্ষা করছেনই। তো নিশ্চয়ই আমরা নতুন কোনো তথ্য পেলে আবারও জানাবো। তো এই ছিল আমার কাছে জাকসু থেকে সবশেষ। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত এবং সিফাত শাহরিয়ার।